আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি মৃত্যু সম্পর্কে তোমার কাছে আর কি তথ্য আছে। এবার কোরআনে কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 3 নম্বর সূরা, 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা বদলা প্রাপ্ত বুঝিয়ে দেওয়া হবে। কে গুনাহের প্রতিযোগিতা করেছিল বা কে নেকের প্রতিযোগিতা করেছিল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নাকি দুনিয়াতে নেকের প্রতিযোগিতা করেছিল এই কথাটা মনে করে এই পৃথিবী আমার স্থায়ী ঠিকানা নাই, আমার আসল বাড়ি হচ্ছে জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠাইছেন, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মদ গাঁজা ইয়াবা পেনসিডিল বেপরদায় চলার জন্য, প্রতিবেশীর হক নষ্ট করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, বরং রবকে খুশি করার জন্য পাঠাইছেন। অতএব রবকে খুশি করাটাই হচ্ছে আমার কর্মসূচি। আবার এই দুনিয়ার রঙ্গ তামাশার মঞ্চে একদিন মৃত্যুর ঘণ্টা বাজিয়ে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এই কথাগুলো মনে করে যারা নাকি নেকের প্রতিযোগিতা করেছিল সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে নাকি ওই জান্নাতে প্রবেশ করানো হবে, যেই জান্নাত থেকে মানুষ দুনিয়াতে এসেছিল, ফাকাদ ফাজ, তারাই হবে একমাত্র সফল কাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর যারা নাকি এই তিনটা কথা ভুলে গিয়েছিল, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে আসলাম কেন? ইবাদত করার জন্য, এটা ভুলে গেছে। একদিন মৃত্যুবরণ করতে হবে এই কথাটা ভুলে গিয়ে দুনিয়াতে রঙ্গ তামাশা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, মনে রাখো এই পৃথিবী পার্থিব জীবন ধোঁকার সামান ছাড়া আর কিছুই নয়। বারংবার আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। এই পৃথিবীর প্রতিটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে নির্দিষ্ট সময়। দলিল সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এই পৃথিবীর প্রতিটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই সময় চলে আসবে ওই সময় থেকে এক দণ্ড পরিমাণ পিছনে সরানো হবে না, সামনে অগ্রসর হবে না। আজরাইল তার জান নেবেই, এর মধ্যে কোনো কি নাই, ভুল নাই। সূরা আজ-জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয় সেই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ওই মৃত্যু কিন্তু একদিন অবশ্যই অবশ্যই তোমাদের নিকট উপস্থিত হবে। এরপরে তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবা। তিনি জানিয়ে দিবেন দুনিয়াতে কি কি আমল করেছিলে, অবগত করিয়ে দিবেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, এ দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো। এই জন্য তো বাংলা কবি বলেন, মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে আকাশ পানে পালাও সেথায় লাগে সিঁড়ি। মৃত্যু এমন এক রোগ, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে।
খুঁজিয়া ফিরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কি বলেন, ঠিক না ঠিক? মৃত্যু আসবেই, কেউ রক্ষা পাবে না। আমার প্রিয় ভাইরা, সবচাইতে বড় কথা হচ্ছে দুনিয়াতে আসছি, চলে যাব, একদিন মৃত্যুর মাধ্যমে বিদায় হয়ে যাবে, এই মৃত্যুই শেষ। কিন্তু আখিরাতের জীবনটা হচ্ছে এত ভয়াবহ জীবন, ওই জীবনে মানুষের সূচনা হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। কারণ জাহান্নামীরা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, জান্নাতীরা জান্নাতে চিরস্থায়ী থাকবে। যেমন বুখারী শরীফের 6545 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? ইউতা বিল মাউতি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকাফু আলাস সিরাত, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপর মৃত্যু নামক যেই জিনিসটা আছে এটাকে উপস্থিত করা হবে। ফায়ুকালু ইয়া আহলাল জান্নাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে আহ্বান করবেন, ডাকবেন। ফায়াত্তালিউনা খাইফিনা ওয়াজিদিনা আন ইখরাজু মিন মাকানিহিমুল্লাযী হুম ফীহি, এবার জান্নাতবাসীরা জান্নাত থেকে এভাবে উঁকি মেরে তাকাবেন, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। এই জান্নাতে তো সুন্দরভাবে কাটাচ্ছিলাম, দিন যাচ্ছিল, না জানি আল্লাহ রাব্বুল আলামিন সুখের ঠিকানা জান্নাত থেকে বের করে অন্য কোনো কষ্টের স্থান নিয়ে যান কিনা, স্থান পরিবর্তন করেন কিনা, এই ভয় তারা তাকাবে উঁকি মেরে। ফায়াকালু ইয়া আহলান নার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে ডাকবেন, ও জাহান্নামবাসীরা। ফায়াত্তালিউনা মুস্তাবশিরিনা ওয়া ফরিহিন আই খুরাজু মিন মাকানিহিমুল্লাযী হুম ফীহি, হাদিসের ভাষায় আসছে, এবার জাহান্নামবাসীরা আনন্দ ফুর্তিতে তারা জাহান্নাম থেকে উঁকি মেরে তাকাবে, এই বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম নামক এই কষ্টের স্থান থেকে অন্য কোথাও নিয়ে যাবেন, শান্তির স্থান আমাদেরকে দান করবেন। ভালো করে খেয়াল করুন। এরপরে উভয়দেরকে বলা হবে, ফায়ুকালু হাল তা'রিফুনা হাদা, বলা হবে জান্নাত এবং জাহান্নামবাসীদেরকে, ও জান্নাত এবং জাহান্নামবাসীরা, তোমরা কি এই জিনিসটাকে চেনো? মৃত্যুকে এভাবে একটা প্রাণীর মতো করা হবে। ক্বালু নাম হাযাল মাউত, এবার জান্নাত এবং জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ চিনি, এটা তো দেখা যাচ্ছে মৃত্যু নামক যে জিনিসটা আছে সেটা, এটা তো আমরা চিনতে পারছি। ক্বালা ফায়ুমারু বিহি ফায়ুযবাহু আলাস সিরাত, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, মৃত্যু নামক যেই জিনিসটা আছে, যেই প্রাণীটা আছে, প্রাণীর আকৃতি করেছো, ফুলসিরাতের উপরে একে জবে করে দাও, শেষ করে দাও। মৃত্যু নামক যেই জিনিসটা আছে এটাকে শেষ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়ুকালু লিল ফারিকাইনি কিলাহুমা খুলুদুন ফীমা তাজিদুনা লা মাউতা ফীহি আবাদা, ও জান্নাতবাসীরা, ও তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করো, এই জান্নাতে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। ও জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকো, এই জাহান্নামে আর মৃত্যু নামক যে জিনিসটা আছে কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ার জীবনটা। কিন্তু আখিরাতের জীবন হচ্ছে এমন ভয়াবহ জীবন, যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না। কি বলেন, ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, যারা নাকি নেককার হবে তাদের রূহটা কোথায় থাকবে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 1641 নম্বর হাদিস তিরমিজি শরীফে, যে যারা নাকি নেককার হবে তাদের রূহটা পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে ঝুলন্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। عن عبد الرحمن بن كعب الأنصاري رضي الله عنه أنه أخبره كان يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال,
হযরত আব্দুর রহমান ইবনে কাব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা নাসামাতুল মুমিনি তায়ুন ইয়ালুকু ফি সাদাইল জান্নাতি হাত্তা ইয়ারজি'a ইলা জাসাদিহি ইয়াওমা ইবআসু। যারা নাকি নেককার হবে তাদের রূহটা পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে ঝুলন্ত অবস্থায় থাকবে। অবশেষে কিয়ামতের ময়দানে যখন মানুষ কবর থেকে এভাবে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে তার জিসমে, তার দেহের মধ্যে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারা? যারা নাকি দুনিয়াতে মৃত্যুকে স্মরণ করে এবং মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন এবং মানুষের আসল বাড়ি কোথায় এগুলো মনে করে আল্লাহ তাআলার ইবাদতে মত্ত থাকবে, নেকের প্রতিযোগিতা করবে। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানার্থে তাদের রূহটাকে এভাবে জান্নাতের বৃক্ষের ডালের সাথে পাখি আকারে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। যখন তার এই নেককার বান্দা হাসরের ময়দানে উঠবে, তখন তার দেহের ভিতরে এই রূহটাকে ফুঁকিয়ে দিবেন। আবার এভাবে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা আবার তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যু হচ্ছে কেমন একটা বিষয় দেখেন, মানুষের জীবনটা কেমন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একটা কাগজ নিলেন। কাগজ নেওয়ার পর চতুর্পাশে এভাবে দাগ দিলেন। দাগ দেওয়ার পর লম্বা লম্বি ভাবে এভাবে কিছু দাগ দিলেন, আবার আড়াআড়ি ভাবে কিছু দাগ দিলেন। দাগ দেওয়ার পর এবার মানুষের অবস্থাটা বোঝানো হচ্ছে মানুষ কেমন। বুখারী শরীফের 6417 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم هذا الانسان وعد اجل محيط به او قد احاط به। এই শোনো, এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে তার মৃত্যু, যা তাকে ঘেরাও করে আছে। চতুর্পাশে যে দাগ দিলাম আর এগুলোর সমন্বয় হচ্ছে মানুষ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহাদাল্লাযী হুয়া খারিজুন আমালুহু। যেই দাগগুলো লম্বা লম্বি দিয়েছিলেন, এটা তারা বুঝালেন এই দাগগুলো হচ্ছে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা। ওয়াহাদিল খুতাতুস সিগারুল আ'রাজ। আর আড়াআড়ি ভাবে ছোট ছোট যেই দাগগুলো কি দিলেন, এই দাগগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। ফাইন আখতাউ হাদা নাসাউ হাদা ওয়াইন আখতাউ হাদা নাসাউ হাদা। মানুষের জীবনের চিত্রটা কেমন, সকালবেলা একটা বিপদ থেকে কেটে উঠছে, দুপুর বেলার একটা বিপদ এসে হাজিরা দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? দুপুর বেলার বিপদ থেকে কেটে উঠছে, বিকেল বেলার একটা বিপদ এসে দেখা দিয়েছে। এই তো মানুষের অবস্থা। কি বলেন, ঠিক না বেঠিক? এটা হলো মানুষের জীবনের পরিস্থিতি। এই পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুদ্ধিমানকে। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে আসছে। অন্যান্য বক্তারা আলোচনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে মৃত্যুর পরবর্তী জীবনের সামানা গুছায়, যে নাকি দুনিয়া থাকতে নেকের প্রতিযোগিতা করার মাধ্যমে ওই মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নেয়। এই ব্যক্তি কি বলেন, সবচাইতে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। আর যে নাকি মন চাহি জিন্দেগি কাটায়, ওই জাহান্নামে যাওয়ার গুনাহের প্রতিযোগিতা করে, এই হচ্ছে সবচাইতে দুনিয়ার বোকা, সবচাইতে দুনিয়ার অধম, সবচাইতে দুনিয়ার বড় নিকৃষ্ট লোক। কি বলেন, ঠিক না বেঠে? এই জন্য প্রিয় ভাইরা, আমরা গুনাহের প্রতিযোগিতা করব নাকি নেকের প্রতিযোগিতা করব? বলেন, নেকের প্রতিযোগিতা করব। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করব নাকি জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করব? বলেন, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করব। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। যারা নাকি নেকের প্রতিযোগিতা করতে থাকে, মৃত্যু এদের কাছে কিছুই নয়। মৃত্যুটা কেমন যেন উপহার স্বরূপ। কি বলেন, ঠিক না বেঠিক? দলিল শরহুস সুন্নাহ নামক একটা কিতাব আছে। এই কিতাবের 1454 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن عمرو رضي الله عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরূপ। মৃত্যু কি আমাদের জন্য? বলে,
উপহার স্বরূপ। এই জন্য প্রিয় ভাই, সব কিছুর চাইতে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, কারণ মৃত্যু যখন আসবে এই দুনিয়ার সকল রঙ্গ তামাশা, রঙ্গ খেলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। কি বলেন, ঠিক না বেঠিক? দলিল তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত। ও আমার উম্মতেরা, এই পৃথিবীর সব কিছুর স্বাদ বিনাশকারী, সব কিছুকে ধ্বংসকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? মৃত্যুকে। অন্য হাদিসের মধ্যে আসছে, কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষের জন্য মৃত্যুর ওয়াজে যথেষ্ট যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ প্রিয় ভাইরা, এই জন্য তো শিল্পীরা অনেক সময় বলে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারার পালকি যেদিন আসবে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। কি বলেন, ঠিক না ঠিক? ওহে যুবক, ওহে যুবতী মা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি বলেন, ঠিক না ঠিক? বুখারী শরীফে 1889 নম্বর হাদিসের মধ্যে আসছে মৃত্যুটা কেমন দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আগমন হলো, উইকা আবু বকর ওয়া বিলাল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু উভয় জ্বরে আক্রান্ত হলেন। ফাকানা আবু বকর ইদা খাদাতুল হুম্মা ইয়াকুল, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হতেন একটা কথা বলতেন। কি কথা? কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রতিটা মানুষই তার পরিবার পরিজনের মাঝে জীবন যাপন করছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, কিন্তু মৃত্যু হচ্ছে তার জুতার ফিতার চেয়ে আরো অধিক নিকটবর্তী। মৃত্যু হচ্ছে তার জুতার ফিতার চেয়ে আরো জুতার ফিতার চেয়ে অনেক কাছে। কি বলে, ঠিক না বেঠিক? এই জন্য তো দেখা যায় আনন্দ ফুর্তি করে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ফজরের নামাজ পড়তে যাবে, স্ত্রী উঠে গেছে, স্বামীকে ডাক দেয় নামাজের জন্য, ওই স্ত্রী আর উঠে না। কি বলেন, ঠিক না? ওই স্বামী আর উঠে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই তো মানুষের জীবনের নিয়তি। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, বাবা বাজারে যাচ্ছি, তোমার জন্য খাবার তা নিয়ে আসবো, তুমি অপেক্ষায় থাকো, চকলেট নিয়ে আসবো, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। এবার সন্তান বাবা আসবে বলে বাড়ির দুয়ারের আঙ্গিনায় যে অপেক্ষা করে বাবার জন্য, কিছুক্ষণ পরে হঠাৎ মোবাইল ফোনে ফোন আসলো, কে আপনি? এবার তার মা ধরছে, বলছে যে আপনি কে?
বলল যে আমি অমুকের স্ত্রী। এবার বলল যে আপনার স্বামী একটু প্রথমে মৃত্যুর সংবাদ দেয় না, একটু অসুস্থ হয়ে পড়ছে, এভাবেই তো বলে। আপনারা আপনাদের বাড়ি থেকে গার্জিয়ান পাঠান। এবার পাঠাইছে, যা দেখে যে রোড অ্যাক্সিডেন্টের জায়গায় শেষ। এবার ওই সন্তানের বিস্কুট আনার, এবার ওই সন্তানের জন্য চকলেট আনা টুকুর সময় হয় না, কি বলেন ঠিক না বেঠি? এই তো মানুষের জীবনের নিয়তি। ও আমার প্রিয় গোপালগঞ্জবাসী, সর্বশেষ একটা মৃত্যুর ভয়ঙ্কর চিত্র ইতি টেনে আমি আমার আলোচনার সংক্ষিপ্তর দিকে ফিরে যাচ্ছি, সমাপ্তির দিকে। এই জগতে আমি আপনি ছিলাম না, আসছি, আবার চলে যেতে হবে, কি বলেন ঠিক না বেঠি? আসছিলাম কিভাবে? খালি হাতে, একটা পোশাকেরও মালিক ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন পাঠালেন, বসতে পারতাম না, এভাবে দৌড়াতে পারতাম না। আল্লাহ তাআলা হাঁটি হাঁটি পা পা করে বসার সুযোগ দিলেন, দাঁড়ানোর সুযোগ দিলেন, হাঁটতে পারি। এখন লেখাপড়ার করার পালা। আমি কথাগুলো একেবারেই সংক্ষিপ্তভাবে বলছি, মেহেরবানি করে কেউ উঠবেন না। হঠাৎ করে বুকের দুধ দুকিরেটাও বন্ধ হয়ে যায়, পাশ থেকে তার সন্তানরা এভাবে আত্মচিৎকার করে কান্না করে ওঠে, হায় রে বাবা, তুমি জীবনের শেষ কথাটুকু তুমি আমাদেরকে বলে গেলে না। যখন তার মৃত্যু হয়ে যায়, এখন কেউ চলে গেল বাঁশবাগানে কবর খনন করতে, কেউ চলে গেল কাফনের কাপড় আনতে, কেউ চলে গেল মাইকে এলান দিতে, কেউ চলে গেল হুজুরকে দাওয়াত দিতে, কেউ বা বরই পাতা দিয়ে তার জীবনের শেষ গোসলটুকু দেওয়ার জন্য পানি গরম করছে। এবার এদিকে তার পানি গরম শেষের দিকে, এখন তাকে শেষ গোসল দেওয়ার জন্য তাকে ওই বাড়ি থেকে নামানো হচ্ছে, যেই বাড়িটা সে মাথার গাম পায়ে ফেলে নিজের কষ্টের উপার্জন দিয়ে বাড়িটা নির্মাণ করেছিল, এই যে তার বাড়ি থেকে বের করা হচ্ছে, আর কোনোদিন কিন্তু তাকে তার ওই বাড়িতে ওই ঘরে ঢুকতে দেওয়া হবে না, কি বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, যখন গোসল হয়ে গেল, এবার সাদা 3 টুকরা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দেওয়া হয়। পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা। মাথার কাছে একটা বাঁধন, হাতের কাছে একটা বাঁধন, পায়ের কাছে একটা বাঁধন, দেয় না? 3টা বাঁধন দেয় না? মাথার কাছে বাঁধন যেন আমাকে ডেকে বলে, মৃত্যু ব্যক্তিকে ডেকে বলে, কিরে এই মাথা দিয়ে, এই ব্রেন দিয়ে কতই না খেলা খেলেছিস, কতই না মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিস, কতই না প্রতিবেশীর সম্পত্তি নষ্ট করেছিলি ব্রেন খাটিয়ে, তুই তোর বোনের, তোর ভাইয়ের সম্পত্তি নষ্ট করেছিলি ব্রেন খাটিয়ে, কই তোর ব্রেনের শক্তি? সব বাহাদুর শেষ, তুই কত, আর কোনোদিন এই ব্রেন কাটাতে পারবে না। এবার মাঝখানের বাঁধন যেন ডেকে বলে, কিরে এই হাত দিয়ে কতজনকে গুলি করেছিস, কতজনকে হত্যা করেছিস, কত অন্যায় করেছিস, কত জুলুম করেছিস, এই হাতের সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছিস, কোথায় তোর সেই হাতের শক্তি? তোর বাহাদুরিও শেষ। এবার পায়ের কাছের বাঁধন যেন ডেকে বলে, কিরে এই পা দিয়ে কতজনকে না মারতে দৌড়াই গিয়েছিল, কোথায় তোর সেই শক্তি? তোর শক্তিও শেষ, তোর বাহাদুরিও শেষ, আর কোন মোস্তানিরা চলবে না। আমার প্রিয় ভাইরা, এতক্ষণে মুসল্লিরা চলে আসছে, ইমাম সাহেবের নেতৃত্বে জানাজার নামাজ হয়ে গেল। এখন আমাকে আপনাকে ওই মৃত্যু ব্যক্তিকে, আমার বেলায় আসবে, আপনার বেলাও আসবে, ওই মৃত্যু ব্যক্তিকে ওই বাঁশবাগান, ওই কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সে দিনের বেলায় যেত ভয় করতে, এত ভয়ঙ্কর অন্ধকার, কি বলে ঠিক না বেঠিক? রাত্রেবেলা দেখতো দূর থেকে টিম টিম করে জোনাকি পোকা জ্বলতে। হাদিসের মধ্যে আসছে, মৃত্যু ব্যক্তি এত কান্না করে, মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুক শুনতে পায়। যদি মানুষ আর জিন শুনতো, তাহলে তাকে আর ওই কবরের স্থানের দিকে নিত না। যাই হোক, এক একই ঘরে তাকে নিয়ে আসা হলো। এর পূর্বে, ইতিপূর্বে আর কোনোদিন ওই মাটিতে শোয়া হয় নাই। এবার মাটিতে শোয়ানোর পর পায়ের কাছে একজন নামলো বন্ধু, মাঝখানে ভাই, মাথার কাছে তার কলিজার টুকরা সন্তান। মৃত্যু ব্যক্তি মনে মনে ভাবে, এই পৃথিবীর সবই আমার পর, এই 3জনই আমার আপন, কারণ ওরা আমার সঙ্গের সাথী হবে। মনে হচ্ছে ওরা আমার সাথে নামছে। কিছুক্ষণ পরে দেখা যায়, যেই বন্ধুকে আমি চায়ের দোকানে বসে কোকা-কোলা চা খাওয়াইছিলাম, কত কিছু করেছিলাম, গোল্ড লিপ সিগারেট কিনে দিয়েছিলাম, ওই বন্ধু লাভ করে উঠে চলে যায় পায়ের কাছের বাঁধন করে, কি বলেন ঠিক না বেঠিক? এবার সে মনে করে, এই পৃথিবীর সবই আমার পর, সবই আমার পর, আমার কলিজার টুকরা ভাই আমার আপন, আমার সন্তান আমার আপন, কারণ আমার ভাই দেখেছি আমাকে যদি কেউ মেরেছে, আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাই উঠে পড়ে লেগেছিল দুনিয়াতে, অতএব আমার ভাই আমাকে ছেড়ে যাবে না। আরে দেখা যায় এই ভাইও মাঝখানের বাঁধনটা খুলে দিয়ে লাভ মেরে উঠে চলে যায়। এবার আসতে সর্বশেষ সন্তানের পালা। সে মনে মনে ভাবে,
আরে আমার অসুখ হয়েছিল, সন্তানের অসুখ হয়েছিল, আমি নিজে ডাক্তার না দেখাইয়া সন্তানকে আগে দেখাইছিলাম, আগে নিজে না খাইয়া ওকে আগে খাওয়াইছিলাম, ওকে হাঁটি হাঁটি পা পা করে লালন পালন করেছি, আমার সন্তান আমাকে ছেড়ে যাবে না। আরে কিছুক্ষণ পরে দেখা যায় ওই দৃষ্টির সন্তানও বাবার চেহারা থেকে কাপড়টা এভাবে বাঁধনটা খুলে একটু চেহারা থেকে কাপড়টা সরাইয়ে বাবার চেহারায় হাত বুলায় আর বলে, বাবা তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারিনি, সবে মাত্র চাকরিটা পেয়েছিলাম, তোমাকে একটু সুখ দিব, প্রথম মাসের বেতনটাও আমি পাইলাম না, এর আগে তুমি চলে গেলে, বাবা আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, এটাই বুঝে জীবনের শেষ দেখা, এটাই বুঝে জীবনের শেষ বিদায়, দুনিয়াতে আর কোনোদিন দেখা দিয়ে হবে না, আলবিদা, আজ না হয় দেখা হবে কাল আসরের ময়দানে। বাবা তুমি আমাদেরকে দুনিয়াতে যেভাবে ভুলে যাও নাই, আখিরাতের ময়দানে ভুলে যেও না, আখিরাতের ময়দানে তুমি সন্তানকে ভুলে যেও না। কুরআনের মধ্যে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইযগুনি। সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না, জীবন সঙ্গিনী স্ত্রীকে স্বামীকে পরিচয় দিবে না। এই পৃথিবীর যেই নেতার কথা শুনেছিলাম ওই নেতাও কারো পরিচয় দিবে না। পৃথিবীর সবাই সবার ব্যস্ততা নিয়ে সেদিন হাসরের ময়দানে থাকবে। কেউ বলবে হায় নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কেউ বা পুরো ঘামের মধ্যে হাবুডাবু খাবে। এবার বাবাকে বলে, বাবা তুমি ওই দিন আমাদেরকে ভুলিও না। এবার বাবাকে শেষ বিদায় দিয়ে এবার মাটি চাপা দিয়ে ওই মৃত্যু ব্যক্তি টনকে টন মনকে মন মাটি বুকের উপর চাপা নিয়ে নিজে একাকেই কিন্তু রয়ে যায়, তার সঙ্গের সাথী এই পৃথিবীর কেউ হয় না। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য বলছিলাম যেভাবে আসছি ঠিক সেভাবে চলে যেতে হবে। আসছিলাম কোথা থেকে বলেন সবাই, সবাই বলেন কোথা থেকে? জান্নাত থেকে আসছিলাম। আসলাম কোথায়? দুনিয়াতে। কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দলিল সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। দলিল সূরা জুমার 8 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, এভাবে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, এভাবে সূরা কাফের 19 নম্বর আয়াত, এভাবে সূরা আন-নিসার 78 নম্বর আয়াত। এরকম অসংখ্য হাদিস রয়েছে। বলেছিলাম মানুষের জীবনটা কেমন? বুখারী শরীফের 6417 নম্বর হাদিস। মানুষের জীবনের আশাটা শুধু আশা, আশা, একটা বিল্ডিং করব আর একটা বিল্ডিং করব, এভাবে আশা চলতে চলতে হঠাৎ একদিন তার মৃত্যুর ঘন্টা বেজে ওঠে। কি বলেন ঠিক যাবে ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, মিশকাত শরীফের 2168 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। মানুষের অন্তরটা হচ্ছে কেমন দেখেন, লোহায় যেরকম পানি লাগলে মরিচা ধরে যায়, জং ধরে যায়, এই জং ছুটানোর যেরকম একটা পদ্ধতি আছে, ঠিক তদ্রূপ মানুষের অন্তরে এরকম জং ধরে। কখন জং ধরে? যখন মানুষ এই তিনটা কথা ভুলে গিয়ে দুনিয়ার গুনাহে মত্ত হয়। কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা এলাম, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই তিনটা বিষয় বলে যে গুনাহের প্রতিযোগিতা করতে থাকে, তখন কলবে জং পড়ে যায়, গুনাহের ময়লা পড়ে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, আমরা যে গুনাহের প্রতিযোগিতা করছি অন্তরে জং পড়ে গেছে, এই জংগুলো দূর করব কিভাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত। ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। এক নম্বরে কিসের কথা স্মরণ করতে হবে বলেন? সবাই বলেন কিসের কথা? মৃত্যুর কথা। দ্বিতীয় নম্বরে ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে এই গুনাহের প্রতিযোগিতা করার কারণে দিলে যে ময়লা পড়েছে, এই ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি করব? বেশি বেশি
মৃত্যুর কথা স্মরণ করব, দ্বিতীয় নম্বরে বেশি বেশি কি করব, কুরআন তেলাওয়াত করব। তাহলে এই দিলের ময়লা, দিলের জং কি হবে, দূর হবে। এবার আসুন, যদি কারো মৃত্যুর যন্ত্রণা অধিক হয় তখন করণীয় কি, সে কোন দোয়াটা পাঠ করবে? বুখারী শরীফের 5671 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أنس رضي الله عنه قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউত লিদুররিন নাসালা বিহি। ওয়া আমার উম্মতেরা, তোমাদের অধিক কষ্টের কারণে কেউ যেন মৃত্যু কামনা না করে। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান লিল মাউত, একান্তই যদি মৃত্যু কামনা করতে হয়, অনেক সময় দেখবেন অনেক কষ্টের কারণে বলে, হায় আমার যদি মৃত্যু হয়ে যেত। এটা করা যাবে না, হাদিসে নিষেধ আসছে। মৃত্যু কামনা করা কি হাদিসে নিষেধ আসছে। একান্তই যদি করতে হয় কিভাবে করবে, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দোয়া পাঠ করবে, হে আল্লাহ, আমার জীবিত থাকাটা যতদিন আমার জন্য কল্যাণকর হবে ততদিন আমাকে জীবিত রাখুন। সুবহানাল্লাহ। কি বলেন, আমি যদি জীবিত থাকি, আর যদি জীবিত থাকাটা আমার জন্য কল্যাণকর হয়, আখিরাতে বেশি বেশি সবের বেশি বেশি আখিরাতের অ্যাকাউন্টে সব পাঠাতে পারবো, নেকি পাঠাতে পারবো, এটা আমার জন্য উপকার না? ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখো। ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিবা কখন? যখন মৃত্যুটা আমার জন্য উপকার হবে তখন। কারণ আমি যদি বেশি জীবিত থাকি তাহলে দেখা যাবে আমার দ্বারা এমন গুনাহ হতে পারে যার কারণে আমাকে কি হতে হবে, জাহান্নামী হতে হবে। অতএব মৃত্যু যখন আমার জন্য উপকারী মনে করবা, ঠিক তখনই আমাকে মৃত্যু দান করবা। সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া, কত চমৎকার শিক্ষা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। বুখারী শরীফের 4440 নম্বর হাদিসের মধ্যে আসছে, একবারে মৃত্যু সজ্জায় কোন দোয়া পাঠ করতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যু সজ্জা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আমার পিঠের উপর হেলান দেওয়া অবস্থায় ছিল। আমি কান পেতে শুনলাম তিনি যেই দোয়াটা পাঠ করেছিলেন। কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, এবং তুমি আমার উপর রহম করো, ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, এবং তুমি আমাকে তোমার সুউচ্চ মহান বন্ধুদের সাক্ষাৎ দান করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন কোন মুমূর্ষু ব্যক্তির কাছে আমরা উপস্থিত হব, তিনি এখন চলেই যাবেন এরকম ভাব, তখন পাশে যারা থাকবে তাদের জন্য কিছু করণীয় রয়েছে। সেটা হচ্ছে মৃত্যুবরণ করার সাথে সাথে চোখকে বন্ধ করে দেওয়া। ইবনে মাজার 1455 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা হাদারতুম মাউতাকুম, যখন তোমরা কোন মুমূর্ষু কোন ব্যক্তির কাছে মৃত্যু উপস্থিত হয় আর তোমরা তাদের কাছে থাকো, ফাআকমিদুল বাসারা, তার চক্ষুকে তোমরা বন্ধ করিয়ে দাও। তাহলে চক্ষু কি করবে? বন্ধ করিয়ে দিবে। কেন? ফাইনাল বাসারা ইয়াতবাউ রূহা, কারণ চক্ষু হচ্ছে রূহের অনুসরণ করে। ওয়াকুলু খায়রান, আর তোমরা মৃত্যু ব্যক্তির ব্যাপারে ভালো কথা বলো, উত্তম কথা বলো। কেন বলবা? ফাইনাল মালাইকাতা তুআমিনু আলা মা ক্বালা আহলুল বাইত, মৃত্যু ব্যক্তি সম্পর্কে যারা নাকি ভালো কথা বলে ওই কথার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে।
হে আল্লাহ অমুক ব্যক্তি নামাজে ছিল, ফেরেশতারা বলে আমিন। অমুক ব্যক্তি রোজা রাখতো, ফেরেশতারা বলে আমিন। আল্লাহ যেন তার নামাজকে কবুল করে, আল্লাহ যেন তার রোজাকে কবুল করে। এভাবে ফেরেশতারা কি করতে থাকে? দোয়া করতে থাকে। আমার প্রিয় ভাইরা, এই জন্য কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে খবরদার কেউ আমরা তার দোষ চর্চা করব না। আর দোষ চর্চা করা তো একটা ভয়ঙ্কর গুনাহ। দোষ চর্চাকে গীবত বলে। গীবতের চাইতে আরো ভয়াবহ হচ্ছে অপবাদ। যেমন, যদি আমার এটা আলোচ্য বিষয় না, এরপরও আমি একটা হাদিস বলছি, মুসলিম শরীফের 6740 নম্বর হাদিস, অর্থাৎ 6740 নম্বর হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দারিদ্র কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, হে আমার সাহাবীরা, বলো তো সবচাইতে দারিদ্র কারা? তখন সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে ওই ব্যক্তি দারিদ্র যার কোনো টাকা নাই, পয়সা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কাল কিয়ামতের ময়দানে নামাজের সব নিয়ে আসবে, যাকাতের সব নিয়ে আসবে, রোজার সব নিয়ে আসবে, মসজিদ বানিয়ে দিয়েছে এই সব নিয়ে আসবে, দুনিয়ার সমস্ত নেক আমল নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু দেখা যাবে সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওয়াকালা মালা হাযা, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, ওয়াদরাবা হাযা, কাউকে চড় মেরেছিল, ওয়াসাকাফা দামা হাযা, কাউকে খুন করেছিল, রক্তপাত করেছিল, গুম করেছিল। ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি, এবার কি করা হবে জানেন? এই জালেম থেকে সমস্ত নেকি কেটে যাক। যার সাথে অপরাধ করেছে, যে পাওনাদার, যার গীবত করেছিল, দোষ চর্চা করেছিল, তাকে দিয়ে দেওয়া হবে। যার অপবাদ করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। যাকে গালি দিয়ে কষ্ট দিয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। যাকে রক্তপাত করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। যার মাল আত্মসাৎ করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এরপরে কিছু পাওনাদার রয়ে যাবে, তার পাওনাগুলো পরিশোধ হবে না, পরিশোধ করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, এবার উখযা মিন খাতায়াহুম, ওই মাজলুমদের গুনাহগুলো জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে ওই জালিমকে, কোন জালিম? যে নাকি নামাজের সব নিয়ে হাসরের ময়দানে উঠছে, যাকাতের সব নিয়ে উঠছে, দান সৎকার সব নিয়ে উঠছে, দুনিয়ার সমস্ত নেক আমল ছিল তার সাথে, এই জালিমকে এবার শূন্য অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও আমার সাহাবারা, আমার উম্মতের দারিদ্র, আমার উম্মতের অসহায়, আমার উম্মতের সবচাইতে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত নেক আমল নিয়ে উঠলো, পরিশেষে গুনাহের বোঝা নিয়ে এসে জাহান্নামে গেল। নাউযুবিল্লাহ। এই ব্যক্তি হচ্ছে কি? দারিদ্র। এই জন্য প্রিয় ভাইরা, গীবত, অপবাদ, মিথ্যা মামলা, এভাবে রক্তপাত করা, এতিমের মাল আত্মসাৎ করা, বোনের হক আত্মসাৎ করা, এভাবে অপরের হক নষ্ট করা, রক্তপাত করা, গুম করা, খুন করা, দেশের টাকা বিদেশে পাচার করা, এগুলো হচ্ছে মহা অন্যায়। দুনিয়ার খেল রঙ্গ তামাশা কয়দিন, একদিন মরতে হবে। মরার পরে যেই জীবনটা আসবে সেটাই হচ্ছে মানুষের আসল জীবন, সেটাই হচ্ছে মানুষের চিরস্থায়ী ঠিকানা। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, তাহলে মনে আছে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে কেন? এর মূল কারণ কয়টা বলেছিলাম? কয়টা? তিনটা কথা মানুষ ভুলে গেছে। এক নম্বরে কি? মানুষ এই জগতে আসার পূর্বে কোথায় ছিল, এই কথাটা কি ভুলে গেছে। মানুষ এই জগতে আসার পূর্বে কোথায় ছিল বলেন? জান্নাতে ছিল। মানুষ এই কথাটা ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দুনিয়াতে আসলো কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই কথাটা মানুষ ভুলে গেছে, যার কারণে গুনাহের প্রতিযোগিতা করছে। তিন নাম্বার, মানুষকে একদিন মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর ঘন্টা বাজে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কথাটা কি মানুষ ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য খবরদার, খবরদার, আমরা কখনোই গুনাহের প্রতিযোগিতা করব না। ইনশাআল্লাহ আজ থেকে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রব চাহি জিন্দেগি করতে পারি, মন চাহি জিন্দেগি ছাড়তে পারি, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে পারি, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা ছাড়তে পারি। এক কথায় গুনাহের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে দুনিয়াতে আমরা একমাত্র কিসের প্রতিযোগিতা করব বলে? সবাই বলেন কিসের প্রতিযোগিতা? নেকের প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায় আসলাম? দুনিয়াতে আসলাম। কেন আসলাম? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়া থেকে বিদায় নিতে হবে মৃত্যুর ঘন্টা বাজিয়ে। এই কথাগুলো বুঝে, এই কথাগুলো উপলব্ধি করে, এই অন্তরে বসিয়ে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সকলেই দুরূদ শরীফ পাঠ করুন।